অনুরাগের ছোঁয়া ধারাবাহিক পর্বে দেখা যায় যে দীপা যখন সবাইকে বলে যে সোনার কেসটা কুন্তলাকে কিছুতেই দিতে না, তখনই সূর্য রেগে দীপাকে বলে আপনি বেরিয়ে যান এই বাড়ি থেকে, বেরিয়ে যান বলছি। দীপা না বের হলে সূর্য দীপার হাত টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয়, সাথে রূপা ও কৃষ্ণকেও বের করে দিয়ে সবার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। তখন রূপা তার মাকে বলে, মা তুমি কেন বারবার এই মানুষটার কাছে আসো? এই মানুষটা প্রতিবার আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, প্রতিবার আমাদেরকে অপমান করে। এখানে থাকা লাগবে না, চলো আমরা এখান থেকে চলে যাই। এদিকে দীপা মনে মনে বলে, ডাক্তারবাবু আপনি এভাবে আমাকে অপমান করলেন, আমি খুব কষ্ট পেলাম, আপনি এভাবে অন্ধ হয়ে গেলেন। তখন রূপা বলে, এই বাড়ির দরজা আমাদের জন্য চিরকালের জন্য বন্ধ ছিল, এখনও বন্ধ, চলো মা আমরা এখান থেকে চলে যাই। তখন দীপা সোনাকে বলে, দেখ মা, আমার মেয়ে জেলে, আমাকে যেভাবেই হোক আমার মেয়েকে জেল থেকে বের করতেই হবে। তখন রূপা বলে, প্রতিবারই কি তুমি সবার সাহায্য করবে? তোমার বেলায় তো কেউ তোমার পাশে থাকে না, তাহলে তুমি কেন এমনটা করছো? অন্যদিকে কুন্তলা সোনার কাছে গিয়ে তাকে বোঝাতে থাকে যে কোর্টে কুন্তলা যাই বলবে সোনা যেন তাই মেনে নেয়, সোনা যেন সবার সামনে নিজেকে পাগল বলে সাব্যস্ত করে, সে এমন অভিনয় করবে যেন সবাই মনে করে সে পাগল। সেই সময় সেখানে দীপা এসে হাজিরা, আর সোনাকে বলে, না মা তুই এমনটা করবি না, প্লিজ। সোনাকে বোঝাতে থাকে। তখনই সেখানে পুলিশ এসে দীপাকে অপমান করে আর বলে এখান থেকে বেরিয়ে যেতে। আরও বলে, আপনার মতো খারাপ মহিলাদের জন্য আজকাল জেনারেশন ছেলেমেয়েরা এত খারাপ হচ্ছে, আপনাদের মতো মায়েরা ছেলেমেয়েকে অপরাধ করান। এরপর দীপা রেগে অফিসারকে একটা থাপ্পড় মারে। এটা দেখে তো কুন্তলা খুবই অবাক হয়ে যায়, আর মনে মনে বলে এটা কি দীপা রেগে থাপ্পড় মারলো নাকি চালাকি করে। তখনই অফিসার রেগে দীপাকে সোনার সাথে জেলে ভরে দেয়। ঠিক তখনই কুন্তলা বুঝতে পারে যে আসলে দীপা এটা একটা চালাকি করেছে, সে সোনার সাথে থাকার জন্য এমন অভিনয় করেছে। দীপা জেলের ভিতরে গিয়ে সোনাকে বোঝাতে থাকে যে কুন্তলা যাই করছে সবকিছু চালাকি। দীপা চায় সোনাকে পাগল বলে সাব্যস্ত করে সারা জীবনের জন্য তাকে পাগলাগারদে পাঠিয়ে দিতে। দীপা সোনাকে বোঝাতে থাকে, তুমি যদি এই কথা বলো তাহলে তোমাকে তো জেল থেকে শাস্তি দিবে, সাথে তোমাকে সারা জীবনের জন্য পাগলাগারদে রেখে আসবে সবাই। কিন্তু সোনা কোনো মতেই দীপার কোনো কথা শুনতে রাজি হয় না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সোনা কি মানবে দীপার কথা? সম্পূর্ণ বিষয় জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।